যাদের আসলে আনকন্ট্রোল ডায়াবেটিস রয়েছে তাদের আসলে পরবর্তী সময় যদি কিডনির অবস্থা খারাপ হয়ে যায় সেটি আবার আগের অবস্থায় ফেরত আসার সম্ভাবনা রয়েছে কিনা? খুব কম, সম্ভাবনাটা কম। কিন্তু আমরা এটা করতে পারি, কি করতে পারি, যে যে প্রোগ্রেশনটা হচ্ছে পরের প্রোগ্রেশনটাকে, অর্থাৎ যে পর্যায়ে গেছে পরেরটাকে আমরা হোল্ড করতে পারি, থামায় রাখতে পারি। কি করে? প্রপার চিকিৎসার মাধ্যমে। কারণ কি সেক্ষেত্রে দেখেন ফিজিশিয়ানটা কেন আমরা বলি যে রুগী এগুলো করতে পারবে না নিজে নিজে, এই জন্যই করতে পারবে না যে এক্ষেত্রে অনেকগুলো ডিসিশন মেকিং ফ্যাক্টর আছে। আমি বলছিলাম রুগী এর সাথে কনকমিনেন্ট তার সিকেডি আছে কিনা সেটা আমাকে দেখতে হবে, তার ব্লাড প্রেশার কন্ট্রোল হয় কিনা সেটা আমাকে দেখতে হবে। এই যে নেপ্রোপ্যাথি হলো, নেপ্রোপ্যাথি আগে কোনো সে ওষুধ খাইতো কিনা, এটা একটা বড় ফ্যাক্টর। যে আমাদের দেশে কিডনির জটিলতার একটা বড় কারণ হচ্ছে গিয়ে রুগীরা যত্রতত্র ওষুধ কিনে খায় এবং জানেও না যে এটা ক্রিয়া তার কিডনির উপর কী পরিমাণ। আর ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে সেটা ভয়াবহ। আপনি ডায়াবেটিসের রুগীর দোকান থেকে ওষুধ কিনে যাচ্ছেন, ব্যথা কিনে ওষুধ কিনে খাচ্ছেন, আপনি বুড়ি বুড়ি নাপা এক্সট্রা প্যারাসিটামল কিনে খাচ্ছেন এবং দোকানদার আজকাল এমন ওষুধ দেয় যেটা কিডনি ড্যামেজ করে দিতে, আপনি কিনে খাচ্ছেন, নষ্ট করে তারপরে আপনি আমার কাছে আসতেছেন। তাহলে ফিজিশিয়ান কি করে? ফিজিশিয়ান বলে যে অফেন্ডিং কোনো ড্রাগ আছে কিনা, যে ওষুধটা তার এই কিডনির ইম্প্যাক্টটা, যদি ওষুধজনিত কারণ হয় এবং ওষুধ যদি উদ্যোগ হয় তার আগের অবস্থায় ফেরত আসতে পারে। আরেকটা হচ্ছে যে ডায়াবেটিস ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিছু ওষুধ আছে যেগুলো কিডনির সমস্যা তৈরি করতে পারে, সেগুলো কি করি আমরা? সেগুলো বন্ধ করে দিই, আদার ট্রিটমেন্ট অপশন যেগুলো সেগুলো শুরু করি। আদারওয়াইজ মানুষ বলে না যে কিডনির সমস্যা হয়েছে কিডনির ডাক্তারের কাছে যাব, আসলে কিডনি রোগের কোনো ওষুধ নাই। কিডনি রোগের সবচেয়ে বড় যে ওষুধ সেটা হচ্ছে যেসব কারণে আপনার কিডনির সমস্যা হচ্ছে সেই রোগগুলার চিকিৎসা করা। সেটা চিকিৎসা করলে আপনার কিডনি ভালো থাকবে, আদারওয়াইজ কিডনি খারাপ হয়ে যাবে। জি, আপনি বলছিলেন যে আনকন্ট্রোল ডায়াবেটিস অর্থাৎ একেবারেই ডায়াবেটিসের নিয়ন্ত্রণে নেই, পরবর্তী সময় আসলে কিডনি সমস্যা হচ্ছে তার, কিন্তু তিনি আসলে অনুধাবন করতে পারছেন না কিংবা কোনো চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না। সেক্ষেত্রে পরবর্তী সময় আসলে কি কি সমস্যার সম্মুখীন তিনি হতে পারেন? তো প্রথম জিনিস হচ্ছে যে কিডনি যখন তার কাজ করবে না তখন কি হবে? শরীরের প্রত্যেকটা অঙ্গের উপর, আমি বলছি কিডনি ছাঁকনি যন্ত্র, আপনার সমস্ত দূষিত জিনিস কি করে দেবে? সে বের করে দেবে। এগুলো সে পারবে না। আস্তে আস্তে তার কী হবে? সমস্ত শরীর ফুলে যাবে, ফুলে যেতে পারে, সমস্ত শরীর ফুলে যাবে, তার রক্তের হিমোগ্লোবিন যেটা বলি রক্তের পরিমাণটা কমে যাবে এবং কি হবে না? তার প্রস্রাব হবে না এক সময়। এটি যখন বড় স্টেজে যাবে তখন কি হবে না? তার প্রস্রাব হবে না। এই যে কিডনির একটা ইম্প্যাক্ট, এই ঘটনাগুলো ঘটতেছে কোথায়? কিডনিতে। যার ফলে কি হচ্ছে? শরীরে আপনার রক্ত কমে যাচ্ছে, আপনার পেটে সারা শরীরে পানি চলে আসতেছে, আপনি ফুলে যাচ্ছেন, আপনার প্রেশার বেড়ে যাচ্ছে। এই প্রত্যেকটা জিনিসই করে অন্য অঙ্গের উপর একটা বিশাল ইম্প্যাক্ট তৈরি করে। আলটিমেটলি কী হবে? আপনার হার্টের সমস্যা হবে, হার্ট ফেল করবে। আলটিমেটলি যেটা হবে, রক্ত কমার জন্য আপনি হাঁটতে পারবেন না, পেটে পানি চলে আসবে, যেটা হবে পরবর্তীতে আপনার ব্রেন স্ট্রোক করে যেতে পারে এবং এটা আপনার লাইফ নিয়েই সংশয়ে আপনি পড়ে যাবেন।